সকল ভিউয়ারদের নমস্কার। তো আজ আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি হচ্ছে যেটি বানাবো সেটি হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে যেভাবে ঘি বানায়, তো ঘি কিভাবে বানানো হয় সেটা আজকে দেখাবো। তো চলুন দেখে নিয়ে যাক ঘি কিভাবে বানানো হয়। তো আমাদের ঘি করার জন্য যে এইভাবে ঘি করব সেটা হচ্ছে প্রথমে কয়েকদিন ধরে সরটাকে তুলে রাখবো। সরটাকে হালকা করে এরকম করে, আর সর তোলার জন্য ভালোভাবে যাতে সর পড়ে তার জন্য দুধটাকে একটু কম আঁচে কিছুক্ষণ ধরে ফুটাতে হবে, তারপর রাখতে হবে, তবেই ভালোভাবে সর পড়বে। এবং আমি কিছুদিন ধরে সরটাকে তুলে তুলে এতটা হয়েছে, তো ঘি করার জন্য আমি আগে থেকেই সরটা তুলে রাখছিলাম। তো এইভাবে ঠিক আপনারাও সরটা তুলে তুলে রাখবেন। আবার একদিন তুলে নিচ্ছে সরটা। এরকম করে করে আমার 6 থেকে 7 দিন হয়ে গেছে। তো এরপর কি করব, এরপর যে ঘি করার যে প্রসেসটা সেটা দেখাবো। 6 থেকে 7 দিন দেখুন এক বাটি সর হয়ে গেছে। তো ঘি করার জন্য যে আমি 7-8 দিন ধরে যে দুধের সরটা তুলে রেখেছিলাম, এটা হচ্ছে দুধের সরটা তুলে তুলে ফ্রিজে রেখেছিলাম। তো এরপর এটাকে মুয়ে নিতে হবে, মানে একদিকে ঘোল বের করে নিতে হবে আর একদিকে বাটার বের করে নিতে হবে। তো চলুন দেখা যাক। প্রথমে একটা বড় পাত্রে এরকম নিলাম সরটা, এটাকে ভালো করে মাখতে হবে। ঠিক এইভাবে অনেকক্ষণ ধরে একটু ভালোভাবে হাতে করে মেখে নিতে হবে, না হলে যে বাটারটা আর ঘোলটা এক সাইডে হবে না ঠিকঠাকভাবে। এখন অনেকক্ষণ ধরে ভালোভাবে মাখা হয়েছে, এরপর এটাকে ফাটাতে হবে। এইভাবে ফাটাতে হবে, তাহলেই যে সরের মধ্যে যে বাটারটা সেটা উঠে আসবে। ঘি বানানো খুবই সহজ পদ্ধতি। আর এখনকার দিনে এমন কোনো যা বাড়ি নেই যে যার বাড়িতে ঘি লাগে না। দেখুন যত ফাটছে তত একটা বাটার বেরিয়ে আসছে, আর ওটা দেখুন আবার চাপ চাপ হয়ে যাচ্ছে, ঠিক দানা দানা টাইপের হয়ে যাচ্ছে। তো আমার ভালোভাবে ভাটা হয়ে গেছে। এবারে ফাটার পর আমি যে বাটারটা ঠিকঠাক উঠছে কি উঠেনি এর জন্য একবার টেস্ট করে নেবো। সেটা কি করব, একটা পাত্রে জল নিয়েছি, জল নিয়ে এটা দেব, যে ভেসে উঠছে মানে দেখুন বাটারটা ভেসে উঠছে, ভেসে উঠছে মানে ঠিকঠাক হয়ে গেছে। তো এরপর এর মধ্যে জল দিয়ে আমি বাটারটাকে তুলে নেব। এটার মধ্যে জল দিয়ে দিলাম, একটু বেশি করে জল দিতে হবে। আর পারলে একটু ঠান্ডা জল ইউজ করবেন আপনারা, তাতে ভালো হবে। আর ঠান্ডা জল না ইউজ করলেও কোনো অসুবিধা কিছু নেই। দেখুন ঘোলটা আর বাটারটা এক সাইড হয়ে গেল, ঘোলটা দেখুন জলের সাথে মিশে গেল আর বাটারটা
পুরো ভেসে যাচ্ছে। আর এই বাটারটা থেকে ঘি হবে। বাটারটা থেকে এবার দেখুন, চলুন বাটারটা তুলে নেওয়া যাক। এখন বাটারটা কীভাবে তোলা হচ্ছে, একবারে ঠিক একসাথে সবটা পাকিয়ে পাকিয়ে তুলে ঠিক দেখুন কতটা বাটার হয়েছে। কারণ আমাদের বাটার রেডি। এরপর এটাকে কড়াই গরম করে দিয়ে দিতে হবে। তখন এই যে আমার বাটার যেটা বেরালো সরটা মুয়ে, আর এই যে ঘোল। কিছু কিছু মানুষের তো গ্রীষ্মকালে ঘোল খুবই ফেভারিট, গ্রীষ্মকালও বা শীতকালও খুবই ফেভারিট। চলো এবারে কড়াই গরম করে নিয়ে বাটারটা কড়াই দিয়ে দিলে এর থেকেই বেরোবে ঘি। দেখুন ঘি করার জন্য আমি কড়াই চাপিয়ে নিয়েছি গ্যাসে। কড়াই গরম হয়ে গেছে, যে বাটারটা বের করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। গ্যাসটাকে লো ফ্লেমে করে দেবেন। বাটার যখনই কড়াইয়ে দিবেন তারপরেই গ্যাসটাকে লো ফ্লেমে করে দেবেন। দেখুন হালকা হালকা কেমন সাইডে সাইডে ফুটছে। দেখুন পুরো ফুটছে। হ্যাঁ অবশ্যই এটা ফার্স্ট টাইম একটু ফেনা হবে, তারপরে এই ফেনাটা ঠিক মরে যাবে। এখন আস্তে আস্তে ফেনাটা কমে গেছে, এই যে ঘিটা বেরোতে আরম্ভ করেছে। এই টাইমে একটা সুন্দর একটা ঘিয়ের সেন্ট উঠে। পুরোপুরি ফেনাটা মরে গেছে এবং ঘিটা দেখুন ফুটছে। ভিতরে যে ঘি চড়াটা আছে না, চড়াটা হালকা লাল হয়ে যাবে, তারপর গ্যাসটা অফ করবে। আর গ্যাসটা অল টাইম লো ফ্লেমে যেন থাকে। দেখুন ঘি পুরোপুরি রেডি। একদম দেখতে পাচ্ছেন ঘি চড়া পড়ে গেছে একদম কালো কালো। তো এটা একটু একটু খরাবার চেষ্টা করবেন, কারণ খরালে কি হয় ঘিটা বেশি দিন থাকে। যে কালো টাইপের হয়ে গেছে না, এটা খরানোর জন্যই হয়েছে। নিচে কালো পড়া খাকি মানে অ্যাকচুয়ালি খাকিটা পুড়ে এরকম হয়েছে, এটাকে ঘি চড়া বলা হয়। দেখে নিন। চলুন এরপর একটা পাত্রে কুড়িয়ে নেব। এবং সবসময় ঘি কাঁচের বয়ামে রাখার চেষ্টা করবেন, তাহলে আরও বেশি দিন থাকে। ঘিটা বয়ামে ঢালার সময় একটু ছেঁকে কুড়াতে হবে, তার জন্য ছাঁকনি নিয়ে নিয়েছি, যাতে ঘি চড়াটা এর মধ্যে না যায়। তো সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় বা আমরা পৌঁছে দিতে পারি। তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই বেল আইকনটা দিয়ে রাখবেন।